আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার টেক। আজকের ভিডিওতে আমি যে কথাটা বলতে যাবো সেই কথাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেকের মাথায় একটা চিন্তা বারবার আসে, সেটি হচ্ছে আমি কি একই কন্টেন্ট বারবার ইউটিউবে আপলোড করতে পারবো কি পারবো না। এই প্রশ্নটা মানুষের মাথায় কিভাবে আসে আমি সেটা বুঝি না। মানে তারা মনে করে যে আমি একই কন্টেন্ট ইউটিউবে বারবার আপলোড করতে পারবো কিনা। মানে আজকে আমি একটা কন্টেন্ট তৈরি করছি, এই কন্টেন্টটা আমি কালকে আবার আপলোড দিব, পরশুদিন আবার আপলোড দিব, পরশুদিন আবার আপলোড দিব। ভাই এটা কি কোনো কথা? এটা কি কোনো কাজ? আপনারাই বলেন। তো চলুন বেশি দেরি না করে এই বিষয়ে আপনাদেরকে বলে ফেলি। সো একই কন্টেন্ট বারবার ইউটিউবে আপলোড করাকে কিন্তু রিআপলোড কন্টেন্ট বলা হয়ে থাকে। রিআপলোড কন্টেন্ট মানে একই কন্টেন্ট বারবার আপলোড করা হয়। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, ইউটিউবে যদি আপনারা একই কন্টেন্ট বারবার আপলোড করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলের উপর কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। আর চ্যানেলে যদি আপনাদের স্ট্রাইক চলে আসে, একটা যদি স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের অবস্থা একদমই শেষ হয়ে যাবে। একটা স্ট্রাইক আসলে আপনি 7 দিন চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করতে পারবেন না। দ্বিতীয় স্ট্রাইক আসলে চ্যানেলের আরো ক্ষতি হয়ে যাবে এবং তৃতীয় স্ট্রাইক আসলে চ্যানেল একদম সাসপেন্ড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, রিআপলোড কন্টেন্ট থেকে বিরত থাকুন। রিআপলোড কন্টেন্ট কখনোই আপলোড করবেন না যে আমি কন্টেন্ট তৈরি করতে পারতেছি না, আগে যে কন্টেন্টটা তৈরি করছি ওই কন্টেন্টই আমি আবার একটু এডিট করে আবার আপলোড করবো, আবার একটু এডিট করে আবার আপলোড করবো। ভাই এই ভুলটা কখনোই করতে যাবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনাদের শখের চ্যানেলটি একদমই ডাউন হয়ে, ডাউন তো দূরে থাকে, একদমই ভাই সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। একদমই অবস্থা প্রায় 12টা বাজে যাবে। সো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। ভিডিওটি ছিল আজকের পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে, আপনার যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।